এই হলো জঙ্গলের ভেতরে পান্তা বুড়ির ঘর। এই যে দেখো পান্তা বুড়ি, আজকেও বুড়ির পান্তা চুরি হয়ে গেছে, সেটা নিয়েই ছোট্ট একটা গল্প। তো দেখতে থাকো কি হয়। হাই কপাল, ওই ছোকরাটা আজকেও আমার পান্তাগুলো সব খেয়ে ফেললো। আজকে ওকে পেলে একটা দুটা ঘা দিতাম। দেখো আমার সব পান্তা খেয়ে ফেললো। এক্ষুনি আমি রাজার কাছে যাচ্ছি বিচার চাইতে, দেখি রাজা কি করে। হাই ভগবান, আমি এখন কি এ ভাই দেখ, সকাল সকাল বুড়ির মাথা খারাপ হয়ে গেছে। আজকে সকাল সকাল মাথাটা খারাপ করে দিচ্ছে বুড়ি। পাশেই ছিল একটা ডোবা, ওই ডোবার মধ্যে ছিল একটা শিঙি মাছ। ওই শিঙি মাছটা বুড়িকে জিজ্ঞাসা করলো যে, ও বুড়ি তুমি কোথায় যাচ্ছ? ও বুড়ি, বুড়ি কোথায় যাচ্ছ? একটু দাঁড়াও, একটু কথা শুনে যাও। ও বুড়ি কি হচ্ছে বলো। আরে ভাই আমি কি বলবো বলো, দেখো আজকেও আমার পান্তাগুলো চুরি করে খেয়ে ফেলেছে ওই চোরটা। সেই জন্য আমি এখন রাজার কাছে যাচ্ছি বিচার চাইতে গো। আরে ফেরার পথে আমাকে নিয়ে যেও, মনে করে তোমার খুব দরকারে পড়বে। রাজা তোমাকে বিচার দেবে না, আমাকে নিয়ে যেও কিন্তু মনে করে। হ্যাঁ বুড়ি, বুড়ি কোথায় যাচ্ছ? এই শুনে যাও, একটু শুনে যাও। কে আবার আমাকে এই সময় ডাকে? হ্যাঁ কে? কাউকে তো দেখতে পাচ্ছি না, সামনে তো দেখতে পাচ্ছি গোবর। হ্যাঁ গোবর, কি হয়েছে বলো তুমি? কোথায় যাচ্ছ? দাঁড়াও একটু, আমাকে বলো কি হয়েছে। আরে চোরটা আমার প্রতিদিন খাবার চুরি করে খেয়ে নেয়, সেই জন্য আমি রাজার কাছে বিচার চাইতে যাচ্ছি। রাজার কাছে গিয়ে লাভ নেই, রাজা তোমাকে বিচার দেবে না, ফিরে যাও বাড়িতে। না না, আমি রাজার কাছে যাব, রাজার কাছে তো আমাকে যেতেই হবে। আরে মনে করে কিন্তু নিয়ে যাবে, চোরটাকে খুব সাহায্য করব আমি, মনে করে নেবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব, ঠিক আছে। তো এই বললে বুড়ি চললো রাজার কাছে বিচার চাইতে। তো দেখো বুড়ি যাচ্ছে। রাজার কাছে যাচ্ছি বিচার চাইতে। আরে প্রতিদিনই একটা ছোকরা এসে আমার পান্তা ভাতগুলো চুরি করে খেয়ে নেয়। কাছে গিয়ে কোনো লাভ নেই, রাজা তোমাকে বিচার দেবে না, আমাকে নিয়ে যেও, তোমার কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, তোকে যাওয়ার সময় আমি নিয়ে যাব। কেমন, তুই এইখানেই থাকিস, এখন আমি আসছি। এ বুড়ি, তোমার কি আক্কেল জ্ঞান নেই? এই সকাল সকাল তুমি আমার এখন রাস্তা আজকে দাঁড়িয়ে বিচার চাইছো? কোথাকার না পান্তা ভাত কি খেয়েছে, এটা নিয়ে এখন আমার বিচার করতে হবে? বাহ, ভালোই পেয়েছো তোমরা। ঠিক আছে, আর আসবো না আপনার কাছে বিচার নিয়ে। বলে রাজা চলে গেল তার রাজভবনে। তো বুড়িও চলে গেল খুর গোবর নিয়ে। এবার দেখি ওইদিকে কি হয়। আরে বাস, বুড়ির তো মাচায় কত সুন্দর শশা হয়েছে। তারা পান্তা খেয়ে তারপরে এই শশার ব্যবস্থা করব। আগে পান্তাটার কাছে যাই। ও আরে এই জায়গায় অপেক্ষা করি, যখন রাত হবে তখনই যাব। এখন সন্ধে হয়েছে, এখন যাওয়া যাবে না, এখানে বসে থাকি চুপটি করে আর দেখি বুড়ি কি করে। আজকে সবই শুনছেন, বুঝতে পারছি না, কোনো কিছুর আওয়াজ নেই, ভালো লাগে না। এক মনে কই যাই আর এক মনে কয় না, যাব না, কি করে। এই যেহেতু চলে এসেছি খাবই, কি হয়েছে, যা হবার হবে। বুড়ি ঘরের ভেতর ঘুমিয়েছিল, আর এই দিকে পান্তা চোরটা আস্তে করে টুক করে ঘরের ভেতর ঢুকে গেল। আরে বাস, বুড়ি তো ঘুমিয়ে পড়েছে, গিয়ে স্যাট করে পান্তাটা খেয়ে আসি। যাই তো এখন, এই তো সুযোগ। আরে ভাতের হাঁড়িটাও পাশে আছে, চ্যাট করে পান্তা ভাতের হাঁড়িটার থেকে পান্তাগুলো খেয়ে নেই। ও ভালোই লাগে আমার। ওরে বাবারে কিসে যেন হাতে কামড়ে দিল রে বাবা, কামড়ে দিল রে, পালা পালা, ও বাবা পালা পালা। আরে যা কামড়ে দিয়েছি না, ও সারা জীবন মনে রাখবে। আরে আজকে দিনটাই বেশি ভালো যাচ্ছে না, বুঝতে পারছি না, শুধু বিপদ। ও অন্ধকার দেখতে পাচ্ছি না, যাই বাড়ি চলে যাই। আমার
আমার পায়ে কি লাগলো রে? মনে হয় গোবর। গোবর লাগলো রে পায়ে। আবার গোবরগুলো কোথায় মুছবো? এই 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 এই, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না। এখানে মনে হয় ঘাসগুলো ভালো আছে, এখানে একটু পাটা গোবরটা মুছিতে পায়ের। হ্যাঁ, পাটা কেটে গেল বাবা, পা কেটে গেল। ওরে বাবা রে, পালা পালা। দিয়েছি কেটে দিয়েছি। বুড়ির বাড়িতে চোর বাবাজি আর আসলো না, চোরের যা শিক্ষা হয়েছে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।